গল্পমালিকা স্বামী চেতনানন্দ, চুড়ালা ও মদালসা, অন্তিম পর্ব। জননী মদালসা বিদায় গ্রহণের প্রাক্কালে অর্লককে একটি সোনার আংটি দিয়া বলিলেন, এই আংটির ভিতরে রেশমি বস্ত্রে সূক্ষ্ম অক্ষরে তোমার অন্তিম উপদেশ লিখিত আছে। যখন জীবনে ঘোর সমস্যার ভিতরে পড়িবে, তখনই ইহা খুলিয়া পড়িবে। অর্লক দীর্ঘকাল শৌর্য, বীর্য ও ধর্মনিষ্ঠার সহিত রাজত্ব করিলেন, যাগ যজ্ঞাদির অনুষ্ঠান করিলেন, অসাধারণ প্রভাব প্রতিপত্তি বিস্তার করিলেন, প্রজাপুঞ্জের মনোরঞ্জন করিলেন, রাজবংশের মর্যাদা বৃদ্ধি করিলেন, বহু পুত্র পৌত্রাদি লাভ করিলেন, ভোগবিলাসও যথেষ্ট হইল। কিন্তু দীর্ঘকালও তাহার বিবেকের উদয় হইল না, সংসারে বৈরাগ্য হইল না, অভিমান মমতার মোহ হ্রাসপ্রাপ্ত হইল না। জ্ঞাননিষ্ঠ জ্যেষ্ঠ ভ্রাতাদের চিত্তে তাহার প্রতি করুণার উদ্রেক হইল। তাহাদের মনে হইল যে এমন মায়ের গর্ভে জন্মগ্রহণ করিয়া অর্লক মাতৃধনে বঞ্চিত হইয়াছে এবং দুর্লভ মানব জীবন বৃথা ব্যয় করিতেছে। সুবাহু তাহার উদ্ধার সাধনে কৃত সংকল্প হইলেন। অন্য সুগম উপায় না দেখিয়া তিনি কাশীরাজের সাহায্য প্রার্থী হইলেন। কাশীরাজকে তিনি বুঝাইলেন যে কনিষ্ঠ ভ্রাতা অন্যায়ভাবে তাহার পিতৃরাজ্য অধিকার করিয়া আছে, তিনি রাজ্যোদ্ধারের জন্য তাহার সহায়তা চান। কাশীরাজ সুবাহুকে সঙ্গে করিয়া অর্লকের রাজ্য আক্রমণ করিলেন। অর্লকের অনেক মিত্র শত্রুপক্ষ অবলম্বন করিল। কোষাগার শূন্য হইল। অর্লক মহাবিপদে পতিত হইলেন। তখন মাতৃদত্ত সুবর্ণা অঙ্গরীয় দিকে তাহার দৃষ্টি পড়িল। আন্তরিক ভক্তি, শ্রদ্ধা ও ভরসার সহিত তিনি আংটিটি খুলিলেন ও মায়ের অন্তিম উপদেশ পাঠ করিলেন। তাহাতে লেখা ছিল, সঙ্গ সর্বাত্মনা ত্যাজ্য সচেত ত্যক্তুক্তাং ন শক্যতে সদ্ভি সহ কর্তব্য শতাং সঙ্গ হি ভেষজম কাম সর্বাত্মনা হেয় হাতুং চেত শক্যতে ন সহ মুমুক্ষাং পতি তৎকার্যং শৈব তস্যাপি ভেষজম। সঙ্গ বা আসক্তি সর্বতভাবে ত্যায্য। যদি তাহা ত্যাগ করিতে অসমর্থ হও, তবে সাধুদের সঙ্গ করিবে। সাধু সঙ্গই সব রোগের ঔষধ। কামনা সর্বতভাবে বর্জনীয়। যদি সব কামনা বর্জন করিতে অসমর্থ হও, তবে একমাত্র মুক্তিলাভের ইচ্ছা অন্তরে জাগ্রত করিবার নিমিত্ত কামনা করিবে। মুক্তি কামনা সব কামনা রোগের ঔষধ। মায়ের অন্তিম উপদেশ বারবার পড়িয়া অর্লকের নিরাশ হৃদয়ে আশার সঞ্চার হইল। তিনি জীবনমুক্ত সাধু অন্বেষণ করিতে প্রবৃত্ত হইলেন। সৌভাগ্যক্রমে যোগীবর দত্তাত্রেয়ের সাক্ষাৎ লাভ হইল। অর্লক এই লোকোত্তর সাধুর চরণে আত্মনিবেদন করিলেন। মায়ের আশীর্বাদ প্রভাবে তাহার রোগের নিদান সত্যই তাহার চিত্তে প্রকাশিত হইল। দত্তাত্রেয়ের প্রশ্নের উত্তরে তিনি নিজেই বলিলেন যে অহংকার ও মমত্ববোধই তাহার রোগ এবং উহার প্রতিকারের জন্যই তিনি শরণাগত। যোগীরাজ দত্তাত্রেয় করুণায় কোমল হইয়া মদালসাতনয় অর্লককে জ্ঞান ও যোগের উপদেশ প্রদান করিলেন এবং অহংকার ও মমতার মোহ হইতে মুক্তি লাভের নিমিত্ত তাহাকে আশীর্বাদ করিলেন। অর্লকের চিত্ত হইতে মহান অন্ধকার বিদূরিত হইল। তিনি গুরুজিকে প্রণাম করিয়া তৎক্ষণাৎ কাশীরাজের শিবিরের দিকে ধাবিত হইলেন। কাশীরাজ ও তাহার ভ্রাতা সুবাহু একাসনে উপবিষ্ট ছিলেন। তিনি কাশীরাজকে বলিলেন যে তিনি প্রজামণ্ডলীকে উৎপাত না করিয়া এ রাজ্য তাহার স্বরাজ্যের অন্তর্ভুক্ত করিয়া লইতে পারেন, অথবা ইহা সুবাহুকে দান করিতে পারেন। কাশীরাজের প্রশ্নের উত্তরে তিনি মাতৃপ্রসাদে ও সাধু সঙ্গ প্রভাবে যে জ্ঞান রাজ্যের অধিকার লাভ করিয়াছিলেন তাহা ব্যক্ত করিলেন। সুবাহু বলিলেন, আমার উদ্দেশ্য সিদ্ধ হইয়াছে, আমি চলিলাম। রাজ্যে আমার কোনো প্রয়োজন নাই। ভ্রাতা রাজ্য বন্ধন হইতে মুক্তি লাভ করিয়াছে, আমি চরিতার্থ। কাশীরাজ অবাক। তিনি সুবাহুকে পুনরায় কিছুকালের জন্য বসিতে অনুরোধ করিয়া বলিলেন, তোমার প্রসাদে তোমার ভ্রাতা মোহমনি মুক্ত, আমাকেও কৃপা করো। আমি কেন সাধুর প্রসাদ হইতে বঞ্চিত হই? সুবাহু কাশীরাজকে তত্ত্ব উপদেশ দিয়া বিদায় লইলেন। অর্লক অগ্রজকে প্রণাম করিয়া তাহার অনুগ্রহের নিমিত্ত পুনঃ পুনঃ কৃতজ্ঞতা প্রকাশ করিতে লাগলেন। কাশীরাজ স্বীয় রাজধানীতে প্রত্যাবর্তন করিয়া নতুন জ্ঞানালোকে নতুন জীবনযাপন আরম্ভ
করিতে লাগিলেন। অর্লোক আপনার রাজধানীতে ফিরিয়া জ্যেষ্ঠ পুত্রকে রাজসিংহাসন অভিষিক্ত করিয়া নিজে জ্ঞান ও যোগের সাধনায় নিমগ্ন হইবার উদ্দেশ্যে বানপ্রস্থ অবলম্বন করিলেন। জননী মদালসার শিক্ষার প্রভাবে তার সকল পুত্রই পরম ও চরম কল্যাণের অধিকারী হইলেন। সব যুগে এইরূপ যোগসিদ্ধা মহানারী ভারত মাতার কোলে আবির্ভূত হইয়া ভারতীয় সংস্কৃতিকে সুস্নিগ্ধ ও সমুজ্জ্বল করিয়াছেন।